ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, এই 4 ইমামের মধ্যে সবচেয়ে বেশি ধনী মানুষ ছিলেন উনি। কারণ ইমাম আবু হানিফার বসরা, মৌসুল, ইরাক, বিভিন্ন জায়গায়, এমনকি সিরিয়া, ওই সব জায়গায় ওনার কাপড়ের ব্যবসা ছিল, গদি ছিল, হোলসেল কোম্পানির মালিক। এটি কাপড় গজে বেচেন না, পার্টি না। গজে বেচে কয় গজ বেচলে কয় টাকার মালিক হবেন? হোলসেল কোম্পানির মালিক ছিল আবু হানিফা। এত টাকার মালিক ছিলেন, কাউকে কোনোদিন ঋণ দিলে ঋণ আর খুঁজতেন না, ফেরত চাইতেন না। এবং প্রতি বছর আলেম ওলামাদেরকে তিনি কাপড় দিতেন, টাকা দিতেন, পয়সা দিতেন। গরিব আলেম ওলামা যারা ছিল তাদেরকে বাৎসরিক বৃত্তি দিতেন, তারা চলার জন্য আর কোনো যেন টেনশন না থেকে ওই ব্যবস্থা তিনি করতেন। তো আলেমদের হাতে টাকা আসলে টাকাটা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আর কাফের বেঈমানদের কাছে যখন যাবে তখন ওইগুলো তারা মদ খানায়, জুয়া খানায়, বিভিন্ন খারাপ জায়গায় খরচ করে। তারা কিন্তু ন্যাক কাজে এগুলি খরচ করে না। কথা ঠিক কিনা বলেন? আবার দেখেন, এই টাকা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই টাকার পিছনে ঘুরতেন? তিনি টাকার পিছনে ঘুরেন নাই। একদিনের একটা রুটি বানাইতেন, একদিনের জন্য একটা রুটি আর 2 গ্লাস পানি, সারাদিনের কাজ শেষ। এবং আপনারা ইতিহাস পড়লে দেখবেন সবচেয়ে গরিব ইমামটার নাম ছিল আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনি এলেমের উপরে সময় খরচ করেছে, দৌলতের টাকার জন্য খরচ করে নাই, টাকা কামাইয়ের জন্য খরচ করে নাই। ওলামা একরাম যা দেখবেন, যাদের টাকাওয়ালা ছিল তারা টাকা বিলি করছে, যাদের টাকা নাই তারা টাকার বিচার ঘুরে নেই, দরকার নেই, সমান সমান। কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে আমাদের এখন সমাজে, এটা আল্লাহ ভালো জানে, আমরা সবাই কিন্তু অনেকটা অন্যরকম হয়ে গেছি। আলেম ওলামা বলেন, সাধারণ মানুষ বলেন, আমাদের কাছে টাকাটা যেন একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। টাকাটা 1 নম্বর কাজ, টাকা লাগবেই। আরে টাকা লাগবেই তো ভালো কথা, এই জন্য হালাল হারাম কিছুই দেখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারথ। তোমাদের জন্য তোমাদের নারী, তোমাদের পুঞ্জীবিত স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, গহনা, এগুলো আমি তোমাদেরকে সুশোভিত করে দিয়েছি। তো এই জন্য নয় যে এগুলো তোমাদের জন্য অকল্যাণকর কাজে ব্যয় করার জন্য, বরং এটা হলো তোমাদের চলার জন্য মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই অবস্থায় কোনোভাবেই যেন আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমাদের দুনিয়ার সম্পদের উপরে চলে না যায়, এটা খেয়াল রাখতে হবে। কোনোভাবেই আল্লাহ রাসূল এবং তার রাসূলের উপরে এটা মহব্বত যেতে পারবে না। আল্লাহ রাসূল কি বলেছেন? হাদিস সহিহ বুখারীতে, মুত্তাফাকুন আলাইহি হাদিস, মুসলিমে আল্লাহ রাসূল বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি যতক্ষণ পর্যন্ত, আমি রাসূল যতক্ষণ পর্যন্ত তার নিজের ছেলে সন্তানের চেয়ে, সকল মানুষের চেয়ে আমি যতক্ষণ প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতি ইমানদার হবে না। সহিহ হাদিস, অন্য একটা হাদিস এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে হাদিস, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে রেখেছিলেন। রাসূল তাকে বললেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমর আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। এটা কিন্তু সত্য কথাটা বলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সকল জিনিস থেকে, পৃথিবীর সকল জিনিস থেকে ভালোবাসি, বেশি ভালোবাসি, আহাব্বা, তবে আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি না। এটা কি সত্য কইছে না মিথ্যা কইছে? সত্য কথাই বলছে। আল্লাহ রাসূলের সামনে এরকম সত্য কথা বলার একমাত্র সাহস তো হযরত ওমরেরই আছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সবচেয়ে ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু নিজে জান দিয়া আপনাকে ভালোবাসি না। আল্লাহ রাসূল বললেন, ওমর, না, তাইলে তোমার ভালোবাসা হয় নাই, তোমার প্রাণের বিনিময়েও আমাকে ভালোবাসতে হবে। হযরত ওমর বলেন, হুজুর, এতক্ষণে বুঝে আসছে। আল্লাহ রাসূল তার বুকে হাত দিয়ে বলেন, ইজান ইয়া ইবনুল খাত্তাব, খাত্তাবের পোলা, এতক্ষণই বুঝছো যে আল্লাহ রাসূলের মহব্বতটা জীবন দিয়ে করতে হবে। এই মহব্বত এরকম না যে ভাষা ভাষা মহব্বত, ওই যে একদিনের জিলাপি খাইবেন, কতক্ষণ ইয়া নবী সালাম আলাইকা করবেন, এটা নাম মহব্বতুর রাসূল নয়। মহব্বতুর রাসূল হবে প্রাণ দিয়ে, জান দিয়ে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনে হাজারো উদাহরণ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের কিরকম ভালোবাসা ছিল। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে তিনটা গুণ থাকবে সে ঈমানের মজা পাবে। প্রত্যেক জিনিসের মজা আছে। যে বিড়ি খায় তার কাছে বিড়ির মজা নাই? কথা বলেন না কেন? যে গাঁজা খায়, গাঁজার মজা আছে না নাই? আরে এমনও তো কাহিনী শুনছি, শুধু গাঁজা খাওয়ার জন্য এই আমাদের শাসনগাছা বাস স্ট্যান্ড থেকে এক লোক আরেক লোকে গাঁজা খাইতেছে সামনে, হেয়ার সাথে গাঁজা একটা টান দিবে, এই জন্য হাঁটতে হাঁটতে নাকি কোম্পানিগঞ্জের বাজার পর্যন্ত চলে গেছে, প্রায় 30 কিলোমিটার রাস্তা। যদি কোনো সময় একটু সুযোগ করে দেয় আর কি, মানে একটা টান দিবি। তো গাঁজার মহব্বত আছে না নাই? বিড়ির মহব্বত আছে না নাই? সব কিছু নিয়ে মহব্বত আছে। মহব্বত ছাড়া কিন্তু, মজা ছাড়া কেউ কোনো কাজ করে না। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন হালাওয়াতুল ঈমান, ঈমানের একটা মজা আছে। যদি ঈমানটা আপনার অন্তরে সেভাবে ঘেরে বসে, তাহলে আপনার এই রাস্তা থেকে সরানোর মানুষ দুনিয়ার কেউ নেই, কারণ ঈমানের মজাটা আপনি পেয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন হালাওয়াতুল ঈমান কি? মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। এক নম্বর শর্ত হলো আল্লাহ এবং তার রাসূল ছাড়া সকল বিষয় তার কাছে তুচ্ছ হবে, এই দুজনেই হবে তার ভালোবাসার পাত্র। এক নম্বর, যদি আপনি ঈমানের মজা পাইতে চান। 2 নম্বর কি? আইয়ুহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, আপনি আরেক ভাইকে ভালোবাসবেন শুধু আল্লাহর জন্য। 3 নম্বর হলো আল্লাহ রাসূল বলছেন আইয়ুকরাহা আইয়াউদা ফিল কুফর, ঈমান আনার পর আবার কুফরিতে ফিরে যাওয়া থেকে সে অপছন্দ করবে, যেমন নাকি একজন মানুষকে আগুনে ফেলে দেওয়াকে সে যেমনটা অপছন্দ করে। তাহলে এই 3টা জিনিস হলো হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা পাওয়ার কারণ। আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোই বাসতে না পারেন তো ঈমানের মজা পাবেন কোত্থেকে? তো ভালোবাসার লক্ষণ কি? নামাজের আজান হয়েছে, এতক্ষণ পর্যন্ত চায়ের স্টলের সামনেই বসা ছিল, চাটা খাইছে, আড্ডা করতেছিল। যখনই মুয়াজ্জিন আজান দিছে তখন আস্তে করে উঠে বাড়ির দিকে চলে গেছে। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, ঠিক না? আরে কথা বলুন না কেন? এটা কিসের লক্ষণ? এটা পুরাই গুমরাহির লক্ষণ। এতক্ষণ পর্যন্ত এখানে চা খাইলেন, বিস্কুট খাইলেন, আলাপ আলোচনা করলেন, কত মানুষের গীবত করলেন, যে মাত্র আজানটা দিছে বাড়িতে চলে গেলেন। তাহলে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার কোনো চিহ্ন তার মধ্যে আছে? কোনো চিহ্নই নেই। বরং যখন আজান হয়েছে শব্দটা উচ্চারণের সাথে সাথেই বলা দরকার ছিল, ভাইরা চলেন আমরা সবাই মসজিদে যাই, আসেন আমরা নামাজে জামাতে শরীক হই। তাইলে না বোঝা গেল আল্লাহ এবং রাসূলের মহব্বত আপনার অন্তরে আছে, এবং ওই মহব্বতটা আরেকজনের মধ্যে আপনি প্রতিফলন করার চেষ্টা করতেছেন। কিন্তু দেখা গেল সম্পূর্ণ উল্টা। আর এরকম স্লোগান দিবেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এইসব স্লোগানের কোনো 1 টাকার দাম আছে? এটা ধরেন উদাহরণ এরকম আর কি, কোন একজন মহিলা তার স্বামী চৈত্র মাস হাল চাষ করতে গেছে মাঠে, তো এত কড়া রৌদ্র, পানির পিপাসা, বাড়ি ফিরে আসছে হাল চাষ শেষ করে, এসে দেখে যে তার স্ত্রী বেশ লম্বা একটা তসবির দানা নিয়ে, কয়েক হাজার দানা, হাজার দানা তসবি দেখছেন না আপনারা? ওই বাইতুল মুকাররমে গেলে পাওয়া যায় 1000 দানা তসবি। 1000 দানা তসবি নিয়ে শুধু বলছে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো। তার তসবিটা আমার স্বামী ভালো, আমার স্বামী নেককার, অনেক ভালো স্বামী পেয়েছি, এই কইতেছে। স্বামী এসে বলছে যে এত রৌদ্র দিয়ে আসলাম, 1 গ্লাস ঠান্ডা পানি দাও। থামো, আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, কারণ এটা শুধু তার তসবিটা। 1 গ্লাস ঠান্ডা পানি দেওয়া, তার জন্য ভাত রেডি করা। ভাত রেডি করছে, কয় না আমি তো সকাল থেকে এই তসবি পড়তেছি, আমার স্বামী ভালো। টাইম কই? ভাত করার সময় আছে? সময় পাই নাই তো। স্বামী তো তাকে খুব আপ্যায়ন করবে না, খুব ভালোবাসবে। তো বলে যে এই রে এতদিন পরে একটা নেককার স্ত্রী পাইছে, ভালো স্ত্রী, মাশাআল্লাহ। আমার জিকির করতে করতে আমার জন্য ভাত পাক করতে সময় পায় না, আমার জিকির করতে করতে আমার 1 গ্লাস পানি দেওয়ার সময় পায় না। এর চেয়ে ভালো স্ত্রী কোত্থেকে পাবেন? কোনো স্বামীকে এটা মেনে নিবে নাকি কোনো অ্যাকশনে যাবে? সেটাই। এখন আপনি 50,000 দানা তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু আল্লাহ তাআলা যা করতে বলেছেন তার ধারে কাছেও নাই। এই সুবহানাল্লাহ তাসবিহর কোনো দাম আছে? মুহাব্বতুল্লাহ হবে শতভাগ। কারণ আপনার কাজ প্রমাণ করবে আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা। যে আপনি যদি আগ থেকে রেডি করে রাখতেন, আগ থেকে রেডি করতে রাখতেন কি ভাত পানি সব স্বামীর জন্য, তো আপনাকে বলা দরকার হইতো যে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো। তা আপনি আপনার আমলের মধ্যে খাতা শূন্য, আর আপনি তসবিহ দানা নিয়েছেন কয়েক হাজার, লাভ কি? কোন লাভ নাই।